মোটামুটি তোমরা কিন্তু আশেপাশে প্রচুর জিনিসপত্র পেয়ে যাবে স্ন্যাক্সের জন্য। আর যেহেতু গোয়া থেকে মুম্বাইটা কাছে, এই বড়াপ্পাও কিন্তু মানে অনেক জায়গাতেই পাওয়া যায়। এই রাওয়া ফিশ বা কিং ফিশ এইটাই হচ্ছে গোয়ার ফেমাস সেই ফিশ। দাম মাত্র 250 টাকা এই থালির। আর এই থালিটাই তোমরা যদি বড় বড় ক্যাফে বা রেস্টুরেন্টে খেতে যাও যেগুলো বিচের ধারে, সেখানে 550-600 টাকায় পাওয়া যাবে। নর্মাল যে ফিশ থালিগুলো বাইরে পাওয়া যায় 200 টাকা, 250 টাকা বা 190 টাকা, সেখানে কিন্তু এই কিং ফিশ দেয় না। নর্মাল যে ছোটো ছোটো ফিশ হয় সেই ফিশ দিয়ে দেবে। মেন হচ্ছে এই গোয়ান ফিশ কারিটা, এটা পুরো অন্য রকমই ফ্লেভার থাকে। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি আমরা গোয়াতে। এই হচ্ছে আমার পেছনে গোয়ার কালাঙ্গুট বিচ। গোয়া এসছি 2 দিন তো হয়ে গেছে। জার্নি উইথ বিজিত মানে ট্রাভেল চ্যানেলে টোটাল ইনফরমেশান আছে ট্রাভেলের। কলকাতা থেকে গোয়া আসা, হোটেল, থাকা, খাওয়ার সমস্ত ইনফরমেশান। বাট এই চ্যানেলে তোমাদের গোয়ার কিছু খাবার দাবারের ইনফরমেশান দেবো। মানে গোয়া তোমরা ঘুরতে আসলে কি কি খাবার দাবারের অপশান পাবে বা গোয়ার লোকাল ফুড সব কিছু নিয়ে থাকবে একটা বা দুটো পর্ব। এই এপিসোডে তোমাদের গোয়ার মোটামুটি বিচের আশেপাশে কি কি খাবার দাবার পাওয়া যায় এবং স্পেশালি গোয়ান ফিশ থালি সব কিছুই তোমাদের দেখাবো। এখন কালাঙ্গুট বিচের সামনে আছি। ব্রেকফাস্টের প্রচুর অপশান আছে, সাউথ ইন্ডিয়ানটাই মেনলি চলে ব্রেকফাস্টে। আর দুপুরবেলা তো তোমরা গোয়ান ফিশ থালি পেয়ে যাবে, গোয়ার যেটা ফেমাস। এছাড়াও প্রচুর ধরনের খাবার দাবার আছে এবং প্রচুর ক্যাফে রেস্টুরেন্টও আছে। এই হচ্ছে কালাঙ্গুট বিচ মার্কেট, আর এই দিকে হচ্ছে কালাঙ্গুট বিচ। আর এইখানে প্রচুর এরকম টাইপের ফুড কোর্ট, ক্যাফে আছে। এই ফুড কোর্টেই ঢুকছি, এখানেই ব্রেকফাস্টটা সেরে নেবো। আর এই ভেতরে কিন্তু অনেক ব্র্যান্ড আছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে পুরো ফুড কোর্টটা, বেশ কালারফুল, সুন্দরভাবে সাজানো। ভেতরে আবার গানও চলছে। আমরা অর্ডার দিয়েছি ধোসা আর তার সঙ্গে চা। আর মোটামুটি মেনু কিন্তু হট চকলেট রিজনেবল আছে, একটু পজ করে দেখে নিতে পারো। এদিকে কাউন্টার, আগে বিল করতে হবে, তারপর কিন্তু বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এই নিয়ে নিয়েছি আমরা ধোসা, আর দাম হচ্ছে 125 টাকা করে মশলা ধোসা। এরকম সাইজের একটা ধোসা আছে। এইদিকে 2 রকমের চাটনি দিয়েছে, সাম্বার আছে, আর সাথে নিয়েছি চা। আর চা হচ্ছে 30 টাকা করে, ধোসা হচ্ছে 125 টাকা করে। এইরকম রেস্টুরেন্ট আন্দাজে কিন্তু একদম ঠিক আছে। আর ধোসাটা কালকেও খেয়েছিলাম, দারুণ খেতে, পুরো সাউথ ইন্ডিয়ান ফ্লেভার একদম। এবার একটু টেস্ট করে দেখি। আর ব্রেকফাস্ট ছাড়াও কিন্তু তোমরা এখানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছুই পেয়ে যাবে। আর শুধু সাউথ ইন্ডিয়ান নয়, এছাড়াও ফিশ থালি আছে, এছাড়াও মুগলাই ডিশ আছে, আলাকাটে প্রচুর আইটেম আছে। আর ধোসাটা দেখাই, বেশ বড় সাইজের, মানে 125 টাকা আন্দাজে, বেশ ভালো। ভেতরে পুরো মশলা একদম ভরপুর আছে। এইদিকে সাম্বার দিয়েছে, একটু টেস্ট করে দেখি। আর এই সাউথের দিকে আসলে এই সাউথ ইন্ডিয়ান চাটনি দিয়ে ধোসা দারুণ লাগে, দুর্দান্ত। আর এই যে সাম্বারটা হালকা মিষ্টি মিষ্টি, সত্যি ভালো খেতে। আর এবার কিন্তু আমাদের পুরো টিম আছে দেখতে পাচ্ছ এইখানে। চা কেমন খেয়েছো? আদা দেওয়া। আচ্ছা, হট চকলেট কেমন দিয়েছে? তোমার কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে গোয়া অন, তাই তো? সবাই মিলে বেশ মজা করছি আমরা, 3 দিন হয়ে গেল। সকালে তো খেলাম হচ্ছে ধোসা। আর এইখানে এই যে লাইন দিয়ে দেখতে পাচ্ছ প্রচুর কালারফুল স্কুটি আছে। তোমরা চাইলে গোয়াতে কিন্তু স্কুটি রেন্ট নিয়েও ঘুরতে পারবে। এই সমস্ত ইনফরমেশান জার্নি উইথ বিজিতের গোয়ার ব্লগে দেওয়া আছে। আর প্রচুর শপিংয়ের অপশান আছে, তার সঙ্গে ট্যাটু তো সব জায়গায় এখানে তোমরা পেয়ে যাবে কালাঙ্গুট বাগা। আর শপিংয়ের অপশান প্রচুর আছে, তার সঙ্গে কাজু আছে, খাবার দাবার, ক্যাফে, মানে সব কিছুই পেয়ে যাবে তোমরা গোয়াতে। আর তার সাথে গরম তো আছেই। সময় ঘড়িতে 2:30 মতো। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এবার গোয়ায় যেহেতু আছি, গোয়ার কিছু লোকাল খাবার দাবার তো এক্সপ্লোর করতে হবে। গোয়াতে ফেমাস হচ্ছে গোয়ান ফিশ থালি। তোমরা কিন্তু মোটামুটি বিচের ধারে বা বড় বড় ক্যাফেতে ফিশ থালি পেয়ে যাবে। সেখানে দাম মোটামুটি 250, 300, 350 এর মধ্যে চলে। কিছু কিছু জায়গায় তোমরা 200 টাকার মধ্যেও পেয়ে যাবে। কিন্তু সেখানে গোয়ার যে মেন ফিশ, মানে যে গোয়ার আর কি পপুলার ফিশ ম্যাকরেল, সেটা কিন্তু সব জায়গায় ইউজ করে না, অন্য মাছ দিয়ে দেয়, সেটা ফিশ থালি বলে চালিয়ে দেয়। আজকে তোমাদের এমন একটা দোকানের খোঁজ দেবো, গোয়াতে আসলে স্পেশালি কালাঙ্গুট বিচ থেকে 5-7 মিনিট বা 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে ফিশ পয়েন্ট বলে একটা দোকান আছে। গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। একটা লোকাল দোকান, লোকাল লোকেদের কাছে খুব পপুলার, বাট বেস্ট গোয়ান ফিশ থালি পাওয়া যায় কিন্তু এই দোকানেই। এই চলে এসেছি আমরা ফিশ হাউসে। এইখানেই কিন্তু পাওয়া যায় গোয়ার ফেমাস গোয়ান ফিশ থালি। মানে আমার মতে আগেরবারও আমরা ট্রাই করেছিলাম, কালাঙ্গুট বিচ থেকে মাত্র 7-8 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর লোকালের কাছে খুব ফেমাস কিন্তু এই দোকানটা। বসে গেছি কিন্তু আমরা ভেতরে। আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ, কয়েকটা টেবিল আছে। মানে একদম অথেন্টিক গোয়ার যদি দোকান তোমাদের খুঁজে বার করতে হয় যেখানে একদম গোয়ান ফিশ থালি পাওয়া যাবে, তাহলে কিন্তু এই দোকানটায় আমি আগেও খেয়েছি আর এইবারও আসলাম। এখানে আসলে তোমরা কিন্তু গোয়ার যে ফেমাস কিং ফিশ থালি সেটা ট্রাই করবে। এখানে কিং ফিশ থালি মোটামুটি অ্যাভেলেবেল থাকে। এছাড়াও প্রন থালি আছে, আরও অনেক ফিশ থালি আছে, বা নর্মাল থালিও তোমরা পেয়ে যাবে।
আর চলো ট্রাই করে দেখি, তোমাদের মেনুটা দেখাচ্ছি। এরকম ছোটোর মধ্যেই অ্যাম্বিয়েন্স, আর লোকালদের কাছে খুব ফেমাস, মানে বড় বড় রেস্টুরেন্ট বা ক্যাফেতে তোমরা তো ফিশ থালি পেয়ে যাবে, বাট এই যে লোকাল ফ্লেভারটা সেটা কিন্তু তোমরা পাবে না। এই হচ্ছে মেনু, দেখতে পাচ্ছ কি কি পাওয়া যায় সবটা তোমরা দেখে নিতে পারো। আর এখানে লাইভ কিচেন আছে, খাবার দাবার সার্ভ করা হচ্ছে, আর রাইস কিন্তু আনলিমিটেড, মানে রিপিটেবল। আর এইটা হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্স, দেখতে পাচ্ছ ভেতরে কয়েকটা সিট আছে, বাইরেও দুটো সিট আছে। আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি কিংফিশ থালি, তার সঙ্গে নিয়েছি দুটো প্রন থালি। চলো খাবারটা আসুক, সবাই মিলে বসে গেছি, ট্রাই করব। নিয়ে নিয়েছি কিন্তু আমরা কিংফিশ থালি, আর কিংফিশ থালির দাম হচ্ছে 250 টাকা। সাথে নিয়েছি একটা প্রন থালি, এই প্রনগুলোকে আমি সাইড করে দিই, ছবি তোলার জন্য নিয়েছিলাম। তোমরা প্রন থালি নিলে আলাদা করে প্রন পাবে, আর কিংফিশ থালি নিলে কিংফিশ পাবে। প্রন থালির দাম হচ্ছে 150 টাকা। এবার কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো থালিটা, দেখতে পাচ্ছ রাইস আছে, এইদিকে হচ্ছে একটা কারি মতো আছে, মানে গোয়ান ফিশ কারি যেটাকে বলে। এইখানে আছে একটু বাঁধাকপি টাইপের কিছু, এইখানে একটা ভাজা আছে, এইটা আছে বিটরুটের জুস এইখানে দেয়, আর এইদিকে স্যালাড আছে, চাটনি আছে। আর ফেমাস যেটা সেটা হচ্ছে এই রাওয়া ফিশ বা কিং ফিশ, এইটাই হচ্ছে গোয়ার ফেমাস সেই ফিশ। দাম মাত্র 250 টাকা এই থালির। আর এই থালিটাই তোমরা যদি বড় বড় ক্যাফে বা রেস্টুরেন্টে খেতে যাও যেগুলো বিচের ধারে, সেখানে 550-600 টাকায় পাওয়া যাবে। নর্মাল যে ফিশ থালিগুলো বাইরে পাওয়া যায় 200 টাকা, 250 টাকা বা 190 টাকা, সেখানে কিন্তু এই কিং ফিশ দেয় না, নর্মাল যে ছোটো ছোটো ফিশ হয় সেই ফিশ দিয়ে দেবে। বাট কিং ফিশে কিন্তু গোয়ার অরিজিনালি ফেমাস যে ফিশ বা গোয়ান থালির মেন যে আইটেম। এবারে একটু টেস্ট করে দেখা যাক। রাইসের কোয়ান্টিটি বেশ অনেকটাই আছে, ছোট ছোট চাল আছে। আর আমি অল্প করে একটু নিয়ে টেস্ট করে দেখি। এখানে খাওয়ার জন্য অনেক রকম ভাজা আছে, এইগুলো তো আলাদা করে দেখানোর কিছু নেই। মেন হচ্ছে এই গোয়ান ফিশ কারিটা, এটা পুরো অন্য রকমই ফ্লেভার থাকে। অল্প একটুখানি নিলাম, এবারে একটু টেস্ট করে দেখা যাক। আর চালগুলো একদম ছোট ছোট, দেখো ফ্লেভারটা একদমই আলাদা, মানে আমাদের ওদিকের সাথে বা বাঙালি কোনো খাবারের সাথে তোমরা এটা কম্পেয়ার করতে পারবে না। হালকা একটা নারকেলের ফ্লেভার আছে, একটু ঝাল ঝাল, বেশ কিন্তু ভালো লেগেছে। আর এই হচ্ছে মাছটা, মাছের সাইজটা বেশ বড়, ওপরে পোস্ত দেওয়া আছে। আর এই যে ফ্রাইয়ের স্টাইলটা আছে এটাকে বলা হচ্ছে রাওয়া স্টাইল ফিশ ফ্রাই। চলো একটু মাছটাও টেস্ট করে দেখি। মশলা দিয়ে ফ্রাই করা, দুর্দান্ত, একদম ফ্রেশ। আর দোকানের ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, মানে লোকালদের কাছে প্রচুর পপুলার কিন্তু এই দোকানটা। আর মাছটা যে এতটা ফ্রেশ তোমরা জাস্ট মুখে দিলেই বুঝতে পারবে, কাটা কিন্তু সেভাবে নেই, দুর্দান্ত। আর বাইরে যে পোস্ত দেওয়া হয়েছে তার জন্য একটা অন্যরকম ফ্লেভার আছে। বাকি এই যে ভাজা আছে বা বাঁধাকপি, এইগুলো তো নর্মালি খেতে। তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এই কিং ফিশ ট্রাই করে দেখো, ভালো লাগবে, একদম গোয়ার লোকাল ফুড যাকে বলে। আর এইদিকে আছে প্রন থালি, মোটামুটি সব কিছু একই আছে, শুধু 4 পিস বড় বড় সাইজের প্রন দিয়েছে, ফ্রাই স্টাইলটা একই, দুর্দান্ত। এই যে মাছ ভাজার স্টাইলটা আর সাথে এই গোয়ান ফিশ কারি, এটা কিন্তু তোমরা শুধু গোয়াতে আসলেই পাবে বা এই সাইডে পাবে। মোটামুটি আমার কিন্তু ভালো লেগেছে। তোমরা যদি কালাঙ্গুটের আশেপাশে ভালো গোয়ান ফিশ থালি খেতে চাও তাহলে অবশ্যই এই দোকানটা ভিজিট করো। স্পেশালি যদি লোকাল টেস্টটা মানে নিজেদের এক্সপিরিয়েন্স করতে চাও, কারণ সব জায়গাতেই লোকাল টেস্টটা পাবে না। এবার অনেকের আবার ভালো নাও লাগতে পারে কারণ অন্যরকম ফ্লেভার, বাট ম্যাক্সিমাম লোকের আমার মনে হয় ভালো লাগবে, বা গোয়া আসলে একটু হলেও লোকাল ফুড ট্রাই করা উচিত। বাকি তো বিরিয়ানি, শর্মা এগুলো তো আছেই। থালির মধ্যে সেটা কিং ফিশ থালি নাও বা অন্য ফিশ থালি নাও, এই রাওয়া ফ্রাই এই স্টাইলটাই পাবে। তোমরা যদি মশলা নিতে চাও আলাদা করে কিন্তু আলাকাটে নিতে পারবে। আর এই দোকানটা প্রতিদিন দুপুর 12টা থেকে 4টে অবধি খোলা থাকে। আর কিন্তু কিছু পাওয়া যায় না, না ব্রেকফাস্ট না ডিনার, শুধু লাঞ্চের টাইমে খোলা পাবে। আমি তো আগেও খেয়েছি, আর এইবার কিন্তু জয়দাদের নিয়ে এসেছি। কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে, পার্সোনালি খুব ভালো লেগেছে, মানে এত সুন্দর। আমি প্রথমে ভাবছিলাম ফিশ ফ্রাইয়ের মতো একটা খাবার কিছু হবে হয়তো, দেখে তাই মনে এটা একদম অন্যরকম, আমাদের ওদিকে পাওয়াই যায় না। তৃষাদি কেমন লাগলো? দারুণ লেগেছে, আমার তো চিংড়িটা বেস্ট লেগেছে। তোমার কেমন লেগেছে? ট্রাই করিনি, বাট ও, তুমি তো আগেও খেয়েছো। আমার মনে হচ্ছে ভালোই হবে। হ্যাঁ, তুমি তো আগেও খেয়েছো, বাট একটা জিনিসই বলার, যে কোনো জায়গায় এসেই লোকাল খাবার বা ট্র্যাডিশনাল খাবারগুলো একবার ট্রাই করা উচিত। লাঞ্চ তো আমাদের হয়ে গেছে, আর গোয়ান ফিশ থালি ট্রাই করলাম, বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। আর তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে তোমাদের এই ফিশ হাউসে এসে ট্রাই করতে হবে, কারণ এনাদের কিন্তু অনলাইন বা ডেলিভারির কোনো অপশান নেই।
দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। আর দোকানটায় যা ভিড় এইটুকু টাইম খোলা থাকার জন্য, মানে লোকাল যে অথেন্টিক ফিশ থালি, গোয়ার যে ফিশ কারি, সেই টেস্ট কিন্তু তোমরা এই দোকানটাতেই পাবে। বাকি অনেক দোকান আছে, বাট এটা অথেন্টিক। একটু গলির ভেতরে কালাঙ্গুট বিচ থেকে 10 মিনিট হেঁটে আসতে হবে তোমাদের। এই হচ্ছে গোয়ার ক্যান্ডোলিম বিচ। সন্ধেবেলায় বেশ ভালোই টুরিস্ট আছে, ঠান্ডা ঠান্ডা সমুদ্রের হাওয়া আর এই রকম সমুদ্রের স্রোত দেখতে পাচ্ছ এখন। আর এইদিকে সানসেট হচ্ছে, যদিও বিকেল 7টা বাজে। এরপরেই আছে কালাঙ্গুট বিচ, আর দূরে যে পাহাড় দেখা যাচ্ছে সেটাই হচ্ছে বাগা বিচ। সন্ধেবেলায় এখন আমরা চলে আসলাম কালাঙ্গুট বিচের কাছে ম্যাকডোনাল্ডসে, আর এখানেই কিছুটা টাইম কাটাবো। ম্যাকডোনাল্ডস থেকে অর্ডার দিয়ে দিলাম মহারাজা ম্যাক কম্বো, আমাদের কাছে চলে এসছে। আর এই হচ্ছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স আমাদের। আর এখানে কিন্তু তোমরা দুটো ম্যাকডোনাল্ডসের আউটলেট পেয়ে যাবে, এরকম বড় সড়ো আছে। ম্যাকডোনাল্ডস থেকে খাওয়া আমাদের হয়ে গেছে, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টিটোস লেন। মোটামুটি ওই 800 মিটার মতো হেঁটে পড়ে। মোটামুটি তোমরা কিন্তু আশেপাশে প্রচুর জিনিসপত্র পেয়ে যাবে স্ন্যাক্সের জন্য। আর যেহেতু গোয়া থেকে মুম্বাইটা কাছে, এই বড়াপাও কিন্তু মানে অনেক জায়গাতেই পাওয়া যায়। এছাড়াও চা তোমরা ট্রাই করতে পারো, এখানে সবাই চা খাচ্ছে, আমি একটা বড়াপাও নিয়েছি টেস্ট করার জন্য। এছাড়াও তো বিরিয়ানি থেকে শুরু করে অনেক কিছুই আছে। অলরাইট, এখানে দেখতে পাচ্ছ শর্মা রেডি হচ্ছে। আর ভাই और क्या है, मोमो भी मिलता है ना? हाँ, चिकन मोमोज, वेज मोमोज। मोमो कितने का है? चिकन मोमोज 150 और वेज वेज 120। कितने पीस रहता है? 8 पीसेस। 8 पीसेस। ओके। चिकन बिरयानी। चिकन बिरयानी भी है, वो कितने का है? चिकन बिरयानी 150। 150। इसमें है क्या? इसमें है भैया, थोड़ा दिखाएंगे? हाँ, दिखाएंगे। অলরাইট, তো এখানে চিকেন দম বিরিয়ানিও তোমরা পেয়ে যাবে 150 টাকা মাত্র। বাকি এটা একদম এই যে দেখতে পাচ্ছ হোটেলটা আছে তার নিচেই হচ্ছে দাদাদের দোকান। দেখতে পাচ্ছ যে শর্মার রোল, আর বাকি এইদিকে হচ্ছে চিকেনের যে স্টাফিংটা দেওয়া ছিল সেটা। প্রচুর গান বাজছে এখানে। চলে এসেছি আমরা এখন বাগা বিচ থেকে কালাঙ্গুট বিচে। আর গোয়াতে কিন্তু প্রচুর জায়গায় তোমরা কাজুর দোকান পাবে, মানে একদম 3-4টে দোকান পরপরই কাজুর দোকান। প্রচুর কাজুর দোকান আছে, 600 টাকা থেকে শুরু করে 1000 টাকা 1200 টাকা অবধি কাজু আছে, যেগুলো 700-800 টাকার কাজু আছে কেজিতে, সেগুলো কিন্তু বেশ ভালোই। এছাড়াও তো তোমরা প্রচুর পায়ের দোকান, এছাড়াও অনেক রকমের দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন ক্যাফে, বিচ সাইড বার, সমস্ত কিছুই পেয়ে যাবে। আর এখানে অ্যালকোহল সব জায়গাতেই পাওয়া যায়। তোমরা নিজেদের মতো করে অবভিয়াসলি কিন্তু গোয়া আসলে নাইট লাইফ এনজয় করতে পারবে। এখন হোটেলের সামনেই চলে এসেছি। আজকের এই ভিডিও এইখানেই শেষ করছি। মোটামুটি একদিনে টুকটাক যা খাওয়া দাওয়া করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর মোটামুটি এই টাইপের খাবার দাবারই তোমরা গোয়াতে পেয়ে যাবে। বাকি ট্রাভেল ভিডিও তো জার্নি উইথ বিজিতে আসছেই। চলো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। গুড নাইট, টাটা সবাইকে।